মনে করো তুমি এমন এক সময়ে দাঁড়িয়ে আছো যখন প্রতিদিন হাত তুলে দোয়া করছো কিন্তু চোখে কোনো ফল দেখতে পাচ্ছ না। বুকের ভেতর জমে থাকা প্রশ্নটা তোমাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছে, আল্লাহ কি আমার কথা শুনছেন? চারপাশে মানুষজন বলছে ধৈর্য ধরো, সময় আসবে, কিন্তু তোমার রাতগুলো কাটে নিঃশব্দ কান্নায়। সেজদায় মাথা রাখলেই বুকটা হালকা হয়, আবার উঠলেই মনে হয় সব আগের মতোই। মনে করো এই অবস্থায় তুমি নিজেকেই দোষ দাও, হয়তো আমার দোয়া যথেষ্ট নয়, হয়তো আমি যোগ্য নই। ঠিক এই মুহূর্তেই তোমার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়, আর তুমি বুঝতে পারো দোয়ার আসল রহস্যটা তুমি এখনো ধরতে পারোনি। মনে করো এক রাতে তুমি ক্লান্ত হয়ে পড়েছ, দোয়া করতে করতেই মনে হলো শব্দগুলো যেন ফিরে আসছে, কিন্তু আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। তখন হঠাৎ মনে পড়ে যায় আল্লাহ শব্দের নয়, হৃদয়ের ভাষা শোনেন। তুমি থেমে যাও, নিজের ভেতরের আওয়াজটা শোনো। তুমি বুঝতে শুরু করো তুমি আল্লাহর কাছে ফল চাইছো, কিন্তু আল্লাহ তোমাকে মানুষ বানাচ্ছেন। তুমি ফলের তাড়া করছো, আর আল্লাহ তোমার ধৈর্য, তোমার ভরসা, তোমার চরিত্র তৈরি করছেন। সেদিনই তুমি বুঝতে পারো দোয়া কবুল মানে শুধু হ্যাঁ শোনা নয়, কখনো কখনো অপেক্ষা করো বা এটা তোমার জন্য ভালো নয়, এই কথাগুলো কবুলের অংশ। মনে করো সময় গড়ায়, তুমি দোয়া ছাড়োনি, তবে দোয়ার ভেতর বদল এনেছো। আগে তুমি বলতে এটা দাও, এখন তুমি বলো যা আমার জন্য ভালো তাই দাও। এই বদলটা তোমাকে ভেঙে দেয় না, বরং শক্ত করে। তুমি লক্ষ্য করো যে কষ্টগুলো তোমাকে রাত জাগিয়েছিল সেগুলোই তোমাকে নামাজে স্থির করেছে। যে দেরি তোমাকে হতাশ করেছিল সেই দেরিই তোমাকে অহংকার থেকে বাঁচিয়েছে। তখন তুমি বোঝো দোয়া কবুলের আসল রহস্য হলো আল্লাহ আগে তোমাকে বদলান, তারপর পরিস্থিতি বদলান। মনে করো একদিন তুমি পেছনে তাকিয়ে দেখছো, যেগুলো না পাওয়ায় তুমি কেঁদেছিলে সেগুলো পেলে হয়তো আজ তুমি অন্য মানুষ হতে। তুমি বুঝতে পারো আল্লাহ তোমার চোখের পানি নষ্ট করেননি, তিনি সেগুলো দিয়ে তোমার ভবিষ্যৎ ধুয়ে দিয়েছেন। তুমি বুঝতে পারো দোয়ার দেরি আসলে দোয়ার অস্বীকৃতি নয়, এটা প্রস্তুতি। আল্লাহ তোমাকে সেই জায়গায় দাঁড় করাচ্ছিলেন যেখানে গেলে দোয়ার ফল তুমি বহন করতে পারবে। তখন তোমার ভেতর এক শান্তি নামে, যে শান্তি কোনো পাওয়া জিনিস দেয় না, দেয় শুধু ভরসা। এখন মনে করো তুমি আজ দোয়ায় হাত তুলছ আগের মতোই, কিন্তু হৃদয়টা বদলে গেছে। তুমি ফলের চেয়ে সম্পর্ককে বড় করে দেখছো। তুমি জানো আল্লাহ নীরব থাকলেও অনুপস্থিত নন। দোয়া কবুলের আসল রহস্য এটাই, আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেন না। তিনি হয় তোমাকে সেটা দেন, নয়তো তোমাকে তার জন্য প্রস্তুত করেন, অথবা তোমাকে এমন কিছু থেকে বাঁচান যা তুমি দেখতে পাচ্ছ না। তাই আজও যদি দোয়ার উত্তর চোখে না দেখো, ভেঙে পড়ো না, দোয়া ছেড়ো না, বিশ্বাস রাখো। আর যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই গল্পটা অন্যদের সাথে শেয়ার করো, চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করো, কারণ হয়তো তোমার শেয়ার করা কথাই কারো আজকের দোয়ার ভরসা হয়ে যাবে।